ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে তোমাদের জন্য আবার নিয়ে হাজির হয়েছি একটা নতুন রেসিপি, নিরামিষ আলুর দম। আলুর দম খেতে কে না ভালোবাসে, আমি তো খুবই ভালোবাসি, আর আশা করি তোমরাও ভালোবাসো। চলো দেখে নেওয়া যাক আলুর দমটা আমি কী করে বানাই। শুরু করলাম। আমি আলুর দম বানানোর জন্য প্রথমে আলুটাকে ছাড়িয়ে ধুয়ে কেটে পিস করে নিয়েছি। এবার আলুর দম করতে যে যে মশলাগুলো লাগবে আমার: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, আদা। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, এতে আমি তেল দিয়ে দিই। তেলটা একটু গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব, একটু চাপা দিয়ে। আলুগুলো একটু চাপা তুলে আবার দেখে নিলাম এখন ঠিকমতো ভাজা হয়ে গেছে, এটা আরেকটু ভাজতে লাগবে। তাই এটাকে আমি আবার চাপা দিয়ে রাখবো, ভাজার মধ্যে যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার চাপা তুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে আলুটা। বেশ লাল লাল রং হয়ে গেছে, এখন আলুটা ভিতরটাও অনেকটা নরম হয়ে গেছে, প্রায় 80% এটা নরম হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে আলুগুলো তুলে নিয়েছি, কড়াতে আবার একটু তেল দিয়ে দিলাম, তেজপাতা দিলাম ফোড়নের জন্য, আর একটু গোটা জিরে দিলাম ফোড়নে। জিরে তেজপাতাটা একটু গরম হলে একটা সুন্দর গন্ধ বের হয় আলুর দমে। এতে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার এই টমেটো পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব, টমেটো থেকে তখন তেল বেরিয়ে আসবে। চাপা দিয়ে এটাকে আমি ভাজতে লাগবো। ঢাকা তুলে দেখি কতটা হলো, একটু অনেকটাই তেল বেরিয়েছে, এটা আরেকটু ভাজতে হবে। টমেটোটা ভালো করে ভাজা হলে তরকারির কালারটাও সুন্দর আসে, আর টমেটোর গন্ধটাও বেরো হয় না, টেস্ট হয় বেশি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই মশলার পেস্টটা। এতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, কাজু দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনি, দিয়ে এটাকে হালকা করে চাপা দিয়ে দেবো। 2 মিনিট চাপার পর দেখবো এটা কতটা রেডি হয়েছে, মশলা থেকে তেল বেরোলো কিনা। এই তো মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এটা আরেকটু নাড়িয়ে নেব আমি। আর অল্প কষা হলেই মশলাটা আমার রেডি হয়ে যাবে এক্ষুনি। মশলাটা আমার বেশ কষা হয়েই গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু, দিয়ে এটার সাথে ভালো মিক্সড করে নেব।
গরম করে রেখেছিলাম সেই জলটা, গরম জলটা আমি এই কষা আলুর দমের মধ্যে দিয়ে দেবো। আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে 80%, আর 10% আমি এটাকে বয়েল করে নেব। বেশি জল দেবো না, কারণ এইটা আমি শুকনো শুকনোই করবো। এই কষা আলুর দম লুচি, পরোটা, নান, রুটি সাথে জাস্ট জমে যাবে। রেডি আমার নিরামিষ আলুর দম। বন্ধুরা, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।